রক্তাল্পতা হচ্ছে একটি সাধারণ রোগ, যে রোগে দেহে পর্যাপ্ত সুস্থ লোহিত রক্তকণিকার অভাব থাকে। এটাকে আমরা সাধারণত হিমোগ্লোবিনের ঘাটতি বলে থাকি। রক্তাল্পতা ব্যাপারটা তখনই ঘটে যখন রক্তে যথেষ্ট পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে না, অর্থাৎ রক্তে পর্যাপ্ত হিমোগ্লোবিনের ঘাটতি থাকে। আমাদের ফুসফুস থেকে দেহের অন্যান্য অঙ্গে অক্সিজেন সরবরাহ করার জন্য এবং শ্বাস প্রশ্বাসের জন্য দেহের অন্যান্য অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনার জন্য হিমোগ্লোবিন অপরিহার্য। পর্যাপ্ত হিমোগ্লোবিন ছাড়া আমাদের দেহের অঙ্গ এবং টিস্যুগুলি প্রয়োজনীয় অক্সিজেন পায় না, যার ফলে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হতে পারে। এজন্য অনেকেই সবসময় ক্লান্ত ও নিস্তেজ থাকেন। এরা যথেষ্ট খাবার পরেও কোনো পরিবর্তন আসে না। এটি কখনো সামান্য, আবার কখনো জটিল সমস্যা হতে পারে। এমন সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আজকের ভিডিওতে এই রক্তাল্পতার লক্ষণগুলো কী কী সেটা নিয়েই আলাপ করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সাথে পাব। তো চলুন শুরু করা যাক। রক্তাল্পতার লক্ষণগুলো হচ্ছে: নাম্বার 1, দুর্বল বা ক্লান্ত লাগা। নাম্বার 2, সহজেই ক্লান্ত হয়ে যাওয়া। নাম্বার 3, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া। নাম্বার 4, শ্বাসকষ্ট হওয়া। নাম্বার 5, ঘন ঘন মাথা ব্যথা। নাম্বার 6, বুক ধড়ফড় করা। নাম্বার 7, বিরক্তিকর আচরণ বা খিটখিটে মেজাজ। নাম্বার 8, জিহ্বা ফেটে যাওয়া বা লাল হওয়া। নাম্বার 9, ক্ষুধামন্দা বা খাওয়ায় অরুচি। নাম্বার 10, হতে পারে খাওয়ার স্বাদে পরিবর্তন। দর্শক, রক্তাল্পতার লক্ষণগুলো আমরা জানলাম। আসুন এখন রক্তাল্পতা কিভাবে প্রতিরোধ করা যায় সেটা নিয়ে আলাপ করি। রক্তাল্পতা প্রতিরোধে আমরা যা করতে পারি তা হচ্ছে: নাম্বার 1, সুষম খাদ্য গ্রহণ। আয়রন, ভিটামিন B12 এবং ফোলেট সমৃদ্ধ খাবার খেতে হবে। এসব খাবারের মধ্যে আছে পালং শাক, মাছ, মাংস, ডিম, দুধ এবং ফল ইত্যাদি। নাম্বার 2, রক্তক্ষরণ রোধ করতে হবে। কোনো ধরনের রক্তক্ষরণ হলে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নাম্বার 3, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো অবস্থাতেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। নাম্বার 4, জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। ধূমপান বা মদ্যপানের অভ্যাস থেকে থাকলে তা ছেড়ে দিতে হবে। পারলে নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।